তোমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তোমরা এরকম আচরণ কেন করতেছো? তারপরেও তারা না শুনে আমাদের ঢেলাঢেলি করতেছে এবং তাদের হাতে রামদা থেকে শুরু করে চাকু, এবং এটা কোনো সময় সাধারণ শিক্ষার্থীদের নমুনা হতে পারে না। বঙ্গবন্ধু হলে প্রায় 10 থেকে 12 জন আহত। এরপরে এদেরকে ক্যাম্পাসে পাওয়া হয়, কুত্তার মতো, নেরি কুত্তার মতো তাদেরকে পিটানো হবে। তারা কোটা আন্দোলন নামে সরকারকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলানোর জন্য একটা কুচক্রী মহল, কারণ আমরা কিন্তু ইতিমধ্যে কোনোদিন দেখিনি যে সাধারণ শিক্ষার্থীদের নামে কেউ হলে হলে গিয়ে মাইকিং করবে, অ্যাটাক করবে, এবং তারা হলে হলে গিয়ে অ্যাটাক করে তাদের ছেলেপেলে নামাচ্ছে এবং শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এবং যে জায়গায় স্বাধীনতার বিপক্ষে শক্তি, তারা যদি হলে ভিতরে চলে যায় তখন তো হল ছাত্রলীগ বা সাধারণ শিক্ষার্থী তো আর বসে থাকবে না। এরপরে এদেরকে ক্যাম্পাসে পাওয়া হয়, কুত্তার মতো, নেরি কুত্তার মতো তাদেরকে পিটানো হবে। তারা কোটা আন্দোলনের নাম করে তারা এখানে প্রথমে তারা অবস্থান নেওয়ার পরে তারা সংঘবদ্ধভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা একটি বড় মিছিল, যে আমাদের সকল আবাসিক হল, সূর্যসেন হল, বিজয় একাত্তর হল সহ অন্যান্য হলের গেট ভেঙে এখন তারা আন্দোলন করতে, আপনারা দেখতেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং ইতিপূর্বে কখনো এরকম ঘটনা আপনার পরিস্থিতি তৈরি হয় নাই। কিন্তু তারা আজকে যখন আমাদের আবাসিক হলে আক্রমণ করেছে তখন আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করে। সাধারণ শিক্ষার্থীরা সবার আগে, যখন আমার নিজের ঘর, আমার যখন বিশ্ববিদ্যালয়ে, যখন আমার রুম, আমার হল যখন আক্রমণ করা হবে তখন সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করেছে। সাধারণ শিক্ষার প্রতিহত করার পরে ছাত্রলীগ তাদের সাথে যুক্ত হয়ে তাদেরকে আমরা প্রতিহত করেছি এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করে তাদেরকে প্রতিহত করেছি। আমাদের পিছন দিয়ে হল দিয়ে সবাইকে আহত করছে। বঙ্গবন্ধু হলে প্রায় 10 থেকে 12 জন আহত, সবাই পিছিয়ে ভিতরে তারা আক্রমণ করতে চেয়েছিল এবং হলের যে কনস্ট্রাকশনটা ছিল, বঙ্গবন্ধু হলের কনস্ট্রাকশনে তারা ঢুকে পড়েছিল এবং সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে তারা ওই ব্যানারে তারা ভিতরে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের সাথে মাইটপিটের অবস্থায় চলে যায়। যখন তারা সাধারণ শিক্ষার্থীকে অ্যাটাক করা শুরু করে তখন হলে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা তার প্রতি উত্তর দেয়। তখন আমরা হল ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিলাম তারা সবাই একাত্মতা প্রকাশ করে একসাথে হয় তাদেরকে ওই জায়গা থেকে আমরা বিতরিত করে দিই। এবং সেই সময় তাদের হাতে রামদা থেকে শুরু করে চাকু, এবং এটা কোনো সময় সাধারণ শিক্ষার্থীদের নমুনা হতে পারে না। আমরা শিউর এই জায়গায় জামাত শিবির ছাত্রদল নামে যারা কোটা আন্দোলন করতেছে তাদের সম্পৃক্ততা ছিল। আমরা কোনো গাড়ি ভাঙচুর করিনি, আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাদের 2-3টা গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। এবং দেখেন আমাদের কাছে আপনারা পুরো সময় আমাদের সাথে ছিলেন এখানে, আপনারা আমাদের কাছে যেটা দেখেছেন সর্বোচ্চ লাঠি ছোটা, অথচ তারা একের পর এক সোশ্যাল মিডিয়াতে তারা গুজব ছড়াচ্ছে যে অস্ত্র। আপনারা একটা ফুটেজ যদি দেখাতে পারেন যে আমাদের কারো হাতে কোনো দেশীয় অস্ত্র বা ধারালো অস্ত্র ছিল কিনা। আমাদের হাতে জাস্ট আমরা এখান থেকে নিজের আত্মরক্ষার জন্য লাঠি নেওয়া হয়েছে, অথচ তারা সোশ্যাল মিডিয়াতে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছে। যারা আমাদের হলে ঢুকেছিল বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা জামাত শিবিরের পোষ্য এবং বিএনপির পোষ্য। আমাদের একটা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি 3টা দিকে ঘোষণা করা হয়েছিল এবং এটা আপনারা জেনে থাকবেন, শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা কিন্তু কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ক্যাম্পাসে চাইনি, কিন্তু তারা প্রতিটা হলে হলে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে এবং গুজব ছড়িয়েছে আমরা নাকি কোটা আন্দোলনকারীদেরকে হল থেকে বেরোতে দেয়নি। এবং আপনারা প্রতিটি হলে দেখবেন কোনো ধরনের বাধা কোনো ধরনের ছিল না।